লাজুর হয়েছে বিশাল জ্বর, কিন্তু লাজুর শাশুড়ি সাপ জানিয়ে দিয়েছে ও মরলে মরুকগে যাক, কিন্তু এ বাড়িতে ওর জন্য কোনো ডাক্তার আসবে না কো। তো হ্যাঁ বন্ধুরা, এরকমই কিছু বেদনাদায়ক ঘটনা দেখতে পাবো আমরা আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজুকে তো সুদেব তার শ্বশুরবাড়িতে নিয়ে গেছে জোর করে। লাজু রাতে পড়তে পড়তে জ্বরে কাঁদরাতে থাকে। তারপরে একটা সময় গিয়ে শুয়ে পড়ে বাইরে। পরে সুদেব গিয়ে লাজুকে ডাকলে লাজু ওঠে না। তখন সুদেব লাজুর কপালে হাত দেয়, হাত দিয়ে দেখে লাজুর তো প্রচণ্ড জ্বর হয়েছে। সুদেব তখন বলে, কী রে লাজু, তোর তো দেখি খুব জ্বর হয়েছে, তুই ওঠ এখান থেকে। পরে লাজুকে জোর করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় সুদেব। তারপরে সুদেবের বাড়ির সবাই জানলে সবাই এসে লাজুর মাথায় জলপট্টি দিতে থাকে। তখন সুদেবের বোন বলে, আরে এর জন্য তো ডাক্তার ডাকতে হবে, এর তো ধুম জ্বর, এর তো জ্বর কমছে না এরকম জলপট্টি দিয়ে। আর সাথে সাথে সুদেবের মা চিৎকার করে বলে ওঠে, কোনো ডাক্তার ডাকা হবে নেকো, ওর জন্য এ বাড়িতে কোনো ডাক্তার আসবে নেকো। এতে যদি ও মরে মরুক, বাঁচে বাঁচুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওর জন্য কোনো ডাক্তার আসবে না, এটাই আমার শেষ কথা। এটা বলে লাজুর শাশুড়ি সেখান থেকে উঠে চলে যায়। আর সবাই চুপচাপ শুনতে থাকে, কি করবে সবাই আর ভেবে পায় না। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, সুদেব যেরকম জোর করে তার বউ লাজুকে নিয়ে এসে শ্বশুরবাড়িতে, সুতরাং লাজুর দেখভাল করার দায়িত্ব তো তার উপরেই বর্তায়। সুতরাং সুদেব কি ডাক্তার নিয়ে আসবে লাজুর জন্য? কি মনে হচ্ছে, তার মায়ের বারণ না শুনে? তোমাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।